ভারত এবং মালদ্বীপের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যে এখন খুব একটা ঠিকঠাক জায়গায় নেই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবার এই সংঘাতের জন্যেই ভারতীয় পর্যটকরা এখন মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তার প্রভাব খুব স্বাভাবিকভাবে অর্থনীতির ওপরেও পড়েছে। কিন্তু এবার মালদ্বীপে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। এখন তাদের অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন কিন্তু মালদ্বীপ। একটু যদি পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তবে দেখা যাবে যে 2022 সালে প্রায় 17,000 বাংলাদেশি পর্যটক মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। এরপর 2023 সালে সেই সংখ্যাটা এক লাফে বেড়ে অনেকটাই বেড়ে যায়। পরিসংখ্যান প্রায় 28,000-এর কিছু বেশি। মালদ্বীপের পর্যটন মন্ত্রক সূত্রে সেই তথ্যই সামনে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতীয় সেনা নিয়ে কূটনৈতিক বিবাদের জেরে ভারত এবং মালদ্বীপের বিরোধ শুরু হয়েছিল। একই সঙ্গে লাক্ষাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়। তার জেরে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা কিন্তু গত বছরের তুলনায় কমেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা ট্রেন্ডও দেখেছি যে বয়কট মালদ্বীপ। তবে সামগ্রিকভাবে কিন্তু মালদ্বীপে পর্যটকের সংখ্যা বাড়ছে। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য। এবার বলি যে কেন মালদ্বীপে বাড়ছে পর্যটকের সংখ্যা। প্রথমত, মালদ্বীপের ভিসা নীতি, নিরাপত্তা এবং নির্ঝঞ্ঝাট পরিবেশ। এখানে স্বচ্ছ পান্না সবুজ জলে সাঁতার কাটা, সমুদ্র সৈকতে সূর্যকে দেখতে দেখতে স্নান করা, প্রবাল দ্বীপে বিলাসবহুল রিসর্টে ছুটি যাপন করা, স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, এই সমস্ত কিন্তু নানান রকমের আকর্ষণ রয়েছে পর্যটকদের জন্য। তাই অনেকেই এই জায়গাকে হানিমুনের জন্যও বেছে নেন। ঢাকা থেকে মালদ্বীপে যাওয়ার জন্য রয়েছে সরাসরি ফ্লাইট। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্স সহ ট্যুর পরিচালনকারী প্রতিষ্ঠানগুলির সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজের ফলে দিন দিন অনেক বাংলাদেশের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে এই মালদ্বীপ। সেখানের পর্যটন দপ্তরের হিসেব অনুযায়ী 2021 সালে যেখানে মাত্র কয়েকজন বাংলাদেশি গিয়েছিলেন, সেই সংখ্যাটা যদি বলি তাহলে 3,923, যেটা খুবই কম, তা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে শুধু বাংলাদেশি পর্যটক নয়, সামগ্রিকভাবে মালদ্বীপে কিন্তু পর্যটকের সংখ্যা বেড়েছে। 2023 সালে প্রতিদিন গড়ে 5,000 ভিনদেশি পর্যটক মালদ্বীপে গিয়েছেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখন খুব একটা ঠিক জায়গায় নেই। এই সংঘাতের আবহে ভারতীয় পর্যটকরা এখন মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যার প্রভাব কিন্তু অর্থনীতির ওপরে পড়ছে। তবে এবার মালদ্বীপে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। এখন তাদের অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ। পরিসংখ্যানের হিসেব করলে 2022 সালে প্রায় 17,000 বাংলাদেশি পর্যটক মালদ্বীপে ঘুরতে এসেছেন। এরপর 2023 সালে সেই সংখ্যাটা বেড়ে 28,000-এরও বেশি হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রক সূত্রে সেই তথ্যই সামনে এসেছে। সেনা নিয়ে বিবাদের জেরে কিন্তু এই মুহূর্তে মালদ্বীপ আর ভারতের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। একই সঙ্গে লাক্ষাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে, যার জেরে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমেছে। তবে সামগ্রিকভাবে কিন্তু পর্যটকের সংখ্যা মালদ্বীপে বাড়ছে, যার নেপথ্যে রয়েছে
বাংলাদেশি পর্যটকদের ভূমিকা। মালদ্বীপের বেশ কিছু সুবিধা রয়েছে, যেরকম তার ভিসা নীতি, নিরাপত্তা, নির্ঝঞ্ঝাট পরিবেশ, এছাড়াও ঢাকা থেকে কিন্তু ফ্লাইটও রয়েছে। তাই সেখানে বাড়ছে বাংলাদেশি পর্যটকের যাতায়াত। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।